আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। এই ভিডিওতে আমরা দেখার চেষ্টা করব কিভাবে আপনি আপনার ওয়েবসাইটের জন্যে একটা সিসি ক্যামেরা বসাতে পারবেন। কেমন? জাস্ট আমরা একটু বুঝি। সে দোকানে দেখতেছেন সিসি ক্যামেরা। ওকে। সিসি ক্যামেরাটি কী করে? সবসময় তার রক্ষণাবেক্ষণ করে। কে কী করতেছে, হ্যাঁ? কে কখন অফিসে ঢুকতেছে, কখন বের হতেছে, কোন কাস্টমার কী করতেছে, মানে ইচ অ্যান্ড এভরিথিং করে। বাসায় বাড়িতে সিসি ক্যামেরা থাকে বাসাবাড়ি রক্ষণাবেক্ষণ করতে বা বাসা বাড়িতে কে কখন আসতেছে দেখাশোনা করার জন্য। আমরা যদি আমাদের ওয়েবসাইটের জন্য একটা সিসি ক্যামেরা লাগাই তাহলে কেমন হয়? ওকে। যেহেতু একদম রিয়াল লাইফ ক্যামেরা লাগানো যাবে না, একেবারে ভার্চুয়াল ক্যামেরা। সেটার নাম হলো মাইক্রোসফট ক্ল্যারিটি। ওকে। সেটা দেখতে একটা প্লাগইনস, ওকে, এটা মাইক্রোসফটের। ওইটা আমরা ইউজ করব এবং এর মাধ্যমে আমরা দেখার চেষ্টা করব কখন কোন কাস্টমার ঢুকতেছে, কত মিনিট থাকতেছে, ওকে, তার বিহেভিয়ার কি, ওকে, এগুলো আমরা দেখার চেষ্টা করবো ইনশাল্লাহ। ওকে, তাহলে চলুন ভিডিওটা আমরা শুরু করি। আমার ওয়েবসাইট এটা, আমি এখানে লগ ইন করে ফেলি আর এখানে লিখবো আমি মাইক্রোসফট ক্ল্যারিটি, এরপর সার্চ দেব ওয়ার্ডপ্রেসে এসে প্লাগইনস, তারপরে নিউ প্লাগইনসে আসার পর এটি করতে পারবেন। আপনি যদি আমার প্রিভিয়াস ভিডিওগুলো দেখেন সেক্ষেত্রে আপনি অবশ্যই জানবেন কিভাবে এটা একটা প্লাগইনস অ্যাড করতে হয়। ওকে, এরপর আমরা জাস্ট এখানে অ্যাক্টিভ করে ফেলি আমার ক্লারিটিকে। এটা দিয়ে আমি দেখতে পারবো যে আমার ওয়েবসাইটে কি হইতেছে, মানে লাইভ ট্র্যাকারের মতন। ওকে, মাইক্রোসফট ক্ল্যারিটি, ফেসবুক, গুগল। আমার বলছি তুমি কি দিয়ে অ্যাড করতে চাচ্ছ? উইথ মাইক্রোসফট আপনি এখানে গুগল দিয়ে করে ফেলবেন, অথবা আমি গুগল দিয়ে করে দেখাই আপনাকে জাস্ট। ওকে ওকে, আমি আমার অ্যাকাউন্টটা এখানে ধরাই দিলাম। আপনার জিমেলটা আপনি এখানে থেকে দিয়ে দিবেন, এরপর থেকে দিয়ে দিবেন কন্টিনিউ। কন্টিনিউ দেওয়ার পরে জাস্ট একটু এখানে সময় নেবে। এটা বিহাইন্ড দ্য সিন অ্যাকাউন্ট আপনার তৈরি হয়ে গেল। রিডাইরেক্ট করে আপনি এখানে নিয়ে আসবে। আপনার এখানটা দেওয়ার পর আপনি আই অ্যাকসেপ্ট টার্মস এটা ক্লিক করবেন। এরপর এখান থেকে আপনি কিসের জন্য করতে চাচ্ছেন, সার্ভিস নাকি? আমি জাস্ট এখান থেকে আমার ইন্ডাস্ট্রিটা আমি সিলেক্ট করে দিব ই কমার্স। ঠিক আছে, ই কমার্স না পাইলে অন্যটা সিলেক্ট করতে হবে। এই যে রিটেলটা করে দিলাম। এরপর আমি জাস্ট এখান থেকে করে দিলাম গেট স্টার্ট। ওকে, এটা সিলেক্ট করতে হবে নেম, একটা নেম দিতে হবে। আমি দিয়ে দিলাম ই এক্স টি আর এক্সটা কি আর বিডি, এবং এখান থেকে দেবো গেট স্টার্ট। ওকে, গেট স্টার্ট দেওয়ার পরে একটু সময় নেবে, আমার প্রজেক্টটা ক্রিয়েট হয়ে যেতেছে মাইক্রোসফটের উপরে ডেডিকেটেডলি ভাবে আমার জন্য। এবং এখান থেকে আমি লাইভে ট্র্যাক করতে পারবো আমার ওয়েবসাইটে কেউ আসছে কিনা। ওকে, দেখেন আমার এখন একদম এটা 0 হয়ে আছে। লাইভ ইউজার কতজন, তারপর ইউনিক ইউজার আমি আবার দেখাই। এটা জাস্ট আপনি একটু নিচে চলে যাবেন, এখান থেকে এই যে এখানে ক্লারিটিতে আসবেন। ওকে, ক্লারিটি আসার পরে আপনার নতুন ওয়েবসাইট যেহেতু, সেক্ষেত্রে জাস্ট একটু লাস্ট 3 days দেখেন আমার লাইভ ইউজার এখানে দেখাচ্ছে, এর একটা ইউজার দেখাইতেছে এখানে। হ্যাঁ, আমি দেখি এই ইউজারটাকে, এখানে ক্লিক করব। এরপর আমি যদি ভিডিওটা দেখতে চাই ইউজার কি করছে, সেক্ষেত্রে আমি এখানে এসে ওকে নো ফাউন্ড দেখাইতেছে, সমস্যা নাই। আমি এইটা নিউ ট্যাবে নিয়ে যাই। ওকে, আমি একটা আমার নিউ ব্রাউজারে নিয়ে যাই, এটা পেস্ট করলাম এবং এখানে আমি কিছু অ্যাক্টিভিটিস করব এবং ওইটা আমি মাইক্রোসফট ক্লারিটিতে গিয়ে দেখবো। আমি এখানে আসলাম, এটা সিলেক্ট করলাম, আপনারা দেখেন আমি এখানে কি করতেছি। এরপর ওইটা ওখানে গিয়ে লাইভে যাই দেখবো। হ্যাঁ, জাস্ট এখান থেকে আমি মাথা ব্যথা এই লাইনটাতে একবার ক্লিক করলাম, এখানে আমি টাচ করতেছি, এই বাটনটা ক্লিক করি, অর্ডার করতে চাই।
ওকে, এখানে একটা নাম্বার পুট করলাম। এখানে অর্ডার দেবো না, কেটে দিলাম। হ্যাঁ, চলেন এবার মাইক্রোসফট ক্ল্যারিটিতে গিয়ে দেখি আসলে আমাদের এটা হয়েছে কিনা কিনা এটি ক্ল্যারিটি যাবেন। ক্ল্যারিটিতে আসার পরে এখানে জাস্ট একটু সময় নেবে। নেওয়ার পরে আপনাকে এখানে দেখাবে আপনার কতটা ইউজার আসছে। ওকে, এই তো দেখেন 1 ইউনিক ইউজার। এখনই এটা আমি জাস্ট ভিডিওতে ক্লিক করি, সেখানে লাইভ দেখাবে। ওকে, আপনি এখান থেকে সেভও করতে পারেন। দেখেন এসছে বাংলাদেশ ক্রোম পিসি থেকে, এবং এখানে কি দেখা যাচ্ছে ইউজার B5SVT, মানে এটা আমি কি বুঝিনি, এর জন্য এইটা আমরা ভিডিওটা ক্লিক করি। এখান থেকে আমরা ভিডিওটা প্লে করব। ওকে, এই নিচ থেকে ভিডিওটা প্লে করি। ভিডিওটা যদি আপনি প্লে করেন সেক্ষেত্রে দেখতে পারবেন আপনার ওয়েবসাইটে একটা কাস্টমার লাইভে কি কি করছে। দেখেন আমি এসে এখানে নাম্বার দিয়েছি। আমরা তাহলে এখান থেকে দেখলাম কিভাবে আমাদের একটা কাস্টমার এসে আমাদের ওয়েবসাইটে অর্ডার করেন। চলেন একবার শুরু থেকে একবার দেখি। ওকে, দেখেন প্রথমে আমি এখানে একবার ক্লিক করছি। ওকে, আপনাদের মনে আছে কিনা। এরপরে একটু নিচে চলে গিয়েছি, যার পরে এই মাথা ব্যথাতে ক্লিক করছি। দেখেন আমার মাউসের কার্সার যেখানে গেছে ওই আপনাকে একদম বলে দিবে ওইখানে আপনাকে ক্লিক করতে হবে। ওকে, দেখেন আমি একটা নাম ঠিকানা দেওয়ার পর অর্ডার না করে কেটে দিয়ে চলে গেছি, আমাকে এমন দেখা দিয়েছে। ভিডিওটা অবশ্যই আপনি 2-3 বার দেখবেন,